বিশ্বকাপ গ্রুপ পর্বে দলের দ্বিতীয় ম্যাচে আজ 10 জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচ থেকে পাওয়া 2 পয়েন্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে বাংলাদেশ দলকে। যদিও টি-20তে দক্ষিণ আফ্রিকা বেশ শক্ত দল, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতার তেমন কোনো রেকর্ড নেই বাংলাদেশের। তাহলে কি হতে পারে আজ? কি বলছে পরিসংখ্যান? পরিসংখ্যানের পাতায় চোখ বোলালে হতাশই হবে বাংলাদেশি সমর্থকরা। 2007 সালে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টি-20 খেলার পর এ সময় মোট 8টি টি-20 ম্যাচ খেললেও কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ। 2008 সালে প্রোটিয়াদের বিপক্ষে সবচেয়ে কম 12 রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এরপর সেই ব্যবধানটা কেবলই বেড়েছে। সবশেষ 2022 বিশ্বকাপেও প্রোটিয়াদের বিপক্ষে 104 রানের বিশাল ব্যবধানে ম্যাচ হেরেছে বাংলাদেশ। তাই এই ম্যাচ জয় পাওয়া বাংলাদেশের জন্য বেশ কঠিন, আবার হতে পারে উল্টোটাও। এবার বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলার আশা করছে বাংলাদেশ। প্রথম ম্যাচটি জেতায় বাংলাদেশ দলের চাপ এখন কিছুটা কম। সুপার 8-এ যেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে জিততেই হবে এমন সমীকরণ অন্তত নেই। তবুও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে বাংলাদেশ দল। সবসময়ই বাংলাদেশ দলের জন্য একটি বড় শক্তি হিসেবে কাজ করে সমর্থকরা। মজার বিষয় হচ্ছে, জানিয়ে কিছুটা বিব্রত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে বাংলাদেশের সমর্থকদের সংখ্যা ও উন্মাদনা থাকে বেশ চোখে লাগার মতো। এই বিষয়টি বেশ ভোগাচ্ছে আফ্রিকার অধিনায়ককে। তিনি বলছেন, নিউ ইয়র্কে বাংলাদেশের সমর্থকদের তিনি পারলে চুপ করিয়ে দিতেন। আরও বলেন, সমর্থকদের উল্লাস খেলার ক্ষেত্রে অনেকটা কাজে লাগে, যা খেলার মোমেন্টাম ঘুরিয়ে দেয়। তাই আমরা ভালো খেলতে চাই এবং যতটা সম্ভব বাংলাদেশি সমর্থকদের চুপ করিয়ে রাখতে চাই। বাংলাদেশি সমর্থকরা চুপ থাকা মানেই আমরা ভালো করছি। বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে যেভাবে কামব্যাক করেছে, এটা ধরে রাখতে পারলে বিশ্বকাপের সুপার 8-এ পা রাখবে বাংলাদেশ। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।